প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন 6 আশ্বিন 1432 বাংলার তারিখ 21 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় রাজশাহী, সংস্থাপন শাখা রাজশাহী.gov.bd। তো প্রিয় দর্শক বন্ধু চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি জেলা প্রশাসনের কার্যালয় রাজশাহী এই বিষয়ে A to Z আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের নতুন বন্ধু বান্ধব হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বেশি কথা বাড়বো না, আমাদের চ্যানেলে যে আপডেটগুলো পাবেন সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা প্রোভাইড করে থাকি। তো আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে রাখতে পারেন। তো বেশি কথা বললে অন্যরকম মনে করতে পারেন। তো চলুন এবারে শুরু করি A to Z বিস্তারিত আলোচনা। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যত কর্মচারী শাখার 1 সেপ্টেম্বর 2025 তারিখের স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীর অধীনে, তো এখানে বলা হয়েছে রাজশাহী ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুনর্নির্মিত রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে ওয়েবসাইটে আবেদন দরখাস্ত করা যাচ্ছে। তো আজকের আলোচনা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, পদ সংখ্যা ও পদের নাম সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম 1 নম্বরে অফিস সহকারী কামকাউন্টার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 6 জন, বেতন স্কেল হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 মোতাবেক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখা যাচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি। ও তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরের সার্টিফিকেট সহকারী একটি পদ, গ্রেড 16, বেতন হচ্ছে সেম। এখানে যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ। তারপর বলা হচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন বেঞ্চ সহকারী একজন, গ্রেড 16, বেতন সেম, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি। তো এটা তো সেম অভিজ্ঞতা লাগবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 14টি পদ, গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বরে দেখা যাচ্ছে নিরাপত্তা প্রহরী 2 জন, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে বলা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। তারপর বলা হচ্ছে 6 নম্বরের সহকারী বাবুর্চি সার্কিট হাউসের জন্য একজন, গ্রেড 20, 8,250, 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো তারপরে বলা যাচ্ছে যে আবেদনের শর্তাবলী 1 নম্বরে প্রার্থীর অবশ্যই বাংলাদেশের নাগরিক, রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে নির্ধারিত আবেদন ফর্মটি রাজশাহী জেলার ওয়েবসাইটে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এবং রাজশাহী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীর বয়স সীমা 25/9/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। এছাড়া বয়সসীমা সংক্রান্ত নানা অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতামাতা অথবা পিতা মাতার মুক্তিযোদ্ধার সনদপত্র। প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তারপরে বলা হচ্ছে
এতিম ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতিত্ব প্রদত্ত সনদপত্র। তারপরে হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এই মর্মে জেলা কমান্ডার আনসার ও ভিডিবি কৃতিত্ব প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক এর দপ্তর কৃতিত্ব প্রদত্ত ক্ষুদ্র নগোষ্ঠী পরিচয়পত্র বিষয়ক সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদসমূহের পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তারপর 10 নম্বরে বলা হচ্ছে কোনো কারণ দর্শানো ব্যক্তিকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিমার্জন সংযোজন বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 11তে বলা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীতে পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক পদ্ধতি নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে 25/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10টায়। তো বিষয় হচ্ছে ভাইয়ারা, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র শুরু হবে 25/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 23/10/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো হচ্ছে অক্টোবর মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন ইউজার আইডি প্রার্থীগণ আবেদন সাবমিট করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আশা করি এগুলো বলতে হবে না। অনলাইন আবেদন প্রার্থীগণ নিজের স্বাক্ষর, ছবি এগুলো আশা করি আপনারা একটু পড়ে নেবেন। তারপরে কি আছে সেটা আমরা দেখব। তারপরে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে 3 নম্বর পৃষ্ঠাটিতে বলা যাচ্ছে যে SMS কীভাবে করবেন। আশা করি যে ভাই বোনেরা চাকরি খুঁজতেছেন এটা এইটুকু কাজ করতে পারেন। এটাও বলে দিলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভাইয়া। তো তারপরে আমরা অনলাইনে আবেদনপত্র এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন, নিজের কাজ নিজেই করা ভালো। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি একটি লাইক করবেন। লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী সংস্থাপন শাখা rajshahi.gov.bd এর ওয়েবসাইটে এবং এই QR কোড স্ক্যানের মাধ্যমে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টালে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্য ওয়েবসাইটেও জানা যাবে। অনলাইনে আবেদনের কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে এই নম্বরে alljobqari@teletok.com.bd অথবা এই মেলের যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেসেজের সাবজেক্টে অর্গানাইজেশন নেম, ডিসি রাজশাহীর পোস্ট নাম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে প্রিয় ভাই ও বন্ধুরা সময় নিয়ে আবেদনটি সঠিকভাবে পূরণ করুন। এই হচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করব। এই ধরনের আরও নতুন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অল সিলেক্ট করে বেল আইকন বাজিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারেরও খেয়াল রাখবেন। দোয়া করি সবাই চাকরি পান।